না ঠিক কও কিতা অহন কি আর হে ঠিক আছে অহন দি বেড়াইতে ভিতরে গেছে বেরিয়ে বাড়ি গেছে কেন ঠিক রে বেরিয়েতে মাশাআল্লাহ কেজি স্কুলের নাম দিয়া যায় একটা কারবার কেজি স্কুলের নাম দিয়া যায় একটা কারবার আমরা দেশটা তো হয় শুধু কেজি স্কুলের নাম দিয়া সকাল 8টায় বাচ্চার ক্লাস শুরু 12টায় ছুটি এই কেজি স্কুলটা মনে করেন আপনারা মাদ্রাসা রেগুল দিয়া তো কেজি স্কুলও দিয়া হাজিবাইতে যদি কেউ বাচ্চা লইয়া যায় তো কেজি স্কুলও দিয়া 8টায় ফোনে 8টায় দিয়াইলে এমনি 5 মিনিটের ভিতরে আবার বাইতে ইয়া পড়তে পারে আবার ফোনে 12টা বাজনের 5 মিনিট আগে গেলে বাচ্চার 12টায় ছুটি হইলে লইয়াও যায় আইতো না তো আইতো না এমনি একবারে রেডি হইয়া যায় স্কুল হইলে হেতার সহালি উঠটা সাজে হেবি দিয়ে স্কুলে যাবো বাচ্চা তো এমনি সাজে কিন্তু সাজে হেবি দিয়ে সাজবে তো ভালো আছে এমনি তার স্কুলটা দিয়ে এমনি রিক্সা তুই চালাইছে না বুড়িস সারাটা দিন হান্ডু হান্ডু করে ঘুরিয়া 12টার আগে দিয়া বাচ্চা লইয়ার পরে বাইতে গিয়ে কি দরকার আম্মা ও আম্মা দরকারটা কি তা আপনি বাচ্চাটা দিয়ে বাইতে গিয়া পরে আইয়া সেটা সব সংসারের কাজকর্ম গুছাই দিয়া আপনি আবার 5 মিনিট আগে গিয়া আনেন আপনি দি বুড়ি সঙ্গে বাজারটা লাড়া পড়াই লইছেন এমন কোনো দোকানদার নাই আপনি চিনে না আপনি মুসলমানের জি আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের মা আপনি মুসলমানের বোন এর বাইরে কি কোনো বাংলাদেশে বেরিয়েছেনি আমরা যেহেতু শতকরা 92 জন মুসলমান তাহলে বেডিটা কি হয় 4টা জিনিস হয় একটা মহিলা হয় কারো মা না হইলে কারো বোন না হইলে কারো বউ না হইলে কারো জি এর বাইরে কোনো বেডিতের পরিচয় নাই আমার মা আরেক বেটার বোন আরেক বেটার জি আরেক বেটার কি হয় ওয়াইফ মানে আমার আব্বার স্ত্রী হওয়ার কারণে তো আমার মা হইছে তাহলে আমার মার 4টা পরিচয় আমার মা আমার আব্বার স্ত্রী আমার মামার বোন আমার নানার জি এর বাইরে বেডিতের কোনো পরিচয় নাই তা আপনি মুসলমানের মা আপনি মুসলমানের জি আপনি মুসলমানের বউ আপনি মুসলমানের বোন হইয়া আম্মা আপনি উদাম হইয়া রিক্সায় কইরা ফুডারা মুড়িসং বাজারও 2-3 ঘন্টা লাগাইয়া ঘুরন আপনারে মানায় না ঠিক কিনা বলেন আপনার একটা পরিচয় আছে আপনি বাদ্যা বেড়ি না যে ব্যাটারে সইয়ার ভিতরে হালাইয়া আপনি বাদ্যা বেড়ি বাদ্যাগিরি কইরা এরপরে আইয়া সেইটা বেড়ারে রান্দা খাওয়াইবেন নইলে হ্যাঁ বেড়া রান্দা রাখবো আপনি লইয়া খাইবেন আপনার সেই দায়িত্ব আপনার দিচ্ছেন আল্লাহ আর রেজালু কাওয়ামুনা আলান নিসা রেজাল পুরুষরা হচ্ছে মহিলাদের দায়িত্বশীল এই পুরুষের কাজ হলো বাইরে বাইরে সকল কাজ গুছাইয়া আসবে আর আইসা মহিলারা ওই ঘরের ভেতরে সাংসারিক কাজকর্ম করা গুছাবে এখন যখন আমার দেশের মহিলারা বাইরে যাইতে চায় শান্তি না অশান্তি খবর লইয়া চাও শান্তি যে কুদ্দুরা খবর লইয়া গিয়া চাও বউ একদিকে জামাই একদিকে ফলা একদিকে মাইয়া একদিকে ঘরটা কি আর ঘর রয়েছে নি বেটা ঘরটা কি ঘর রয়েছে নি আমরা গরিব মানুষের রিক্সাওয়ালায় হেতে যে রিক্সা লইয়া যায় আইয়া দেহে বউয়ে গরম ভাত রান্দা রাখছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে রান্দা রাখছে তে কচ্ছর করে কামড় দিয়ে হ্যাঁ হুটকির ভর্তা দিয়ে এখানটা শুয়ে রাখতেছে না 3-4 মিনিট তে রিক্সাটা চালাইতে গরমের দিনও বউয়ে লগে দিয়া বইয়া বইয়া বাতাস করতে আছে আর হেতে ভাত খাইতে আছে কি শান্তি ফ্যাটটা বইরা ঠুলঠুলা কইরা এবারে তেজন কুদুর হচ্ছে বিড়া বালো খেলিয়ে বাতাস করে চোখটি কুদুর লাগিয়ে উঠছে ডাক দিয়া দিছে তে আবার রিক্সা চালাইতেও গেছে গা আবার রাইতে আসার নামাজ পইরা হুটতে দেরি তার ঘুমাইতে দেরি নাই ইঞ্জেকশন দিয়া ট্যাবলেট খাওয়াইয়া এরপরেও ঘুম ফাতান যায় না টেহা আছে শান্তি নাই টাকার শান্তি এক জিনিস না টাকার শান্তি এক জিনিস না সামনে আরো কথায় অসুবিধা হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে না সকলে তো খুশি আজ ধরছে বেরিয়েছে তোমরা ভালা আইতে আছে তো কতক্ষণ পরে না টের পাইবা যখন ওয়াজ উফরে পড়া শুরু হইব দৌড়া বইও ওয়াজ যখন নিচের উপরে আইব তখন দেখবার আইস থাকতো না আমাদের বেরিয়েতে উপরে দিয়া যাইতেছে কি খুশি হুজুরে ঠান্ডা চাইতে আছে ধরছে আপনার তারারে আমরা ভালা ভাড়া আমরা বেশি সুবিধার না রে আমরা বেশি সুবিধার না আমরা যদি বালা বাপ হইতাম তাহলে আমার জিউদা বই আটে না ঠিক কিনা কও আমরা যদি বালা জামাই হইতাম আমার বউয়ে ফর্দা ছাড়া ঘুরে না ঠিক কিনা কও
আমরা যদি বালা ভাই হইতাম আমার বইনে উদামইয়া কলেজও যায় না, ঠিক কিনা কও? আমরা কি বালানি বেড়া? আমরা কি বালানি? আমরাও বেশি সুবিধার বাই না, আমরাও বেশি সুবিধার বাপ না, আমরাও বেশি সুবিধার স্বামী না, আমরাও বেশি সুবিধার সন্তান না। আরে ইচ্ছা করলে ফুতে মারে বদলাই লইতে পারে, ফুতে মারে আর্য মাহফিলের পরে গিয়া সেরা ফুতে তার মায়ে পর্দা করে না মনে করো, আর্য মাহফিলের পরে গিয়া তা আঞ্জা দিয়া মার ফাউনির ধরে সেরা বইয়া কানতে আছে। এই ভিডিও তো ভাল দিয়ে উঠছে, কি তার ফো কান্দুসকে রে আম্মা গো নাগেশের হুজুরে কি তাগো কইল নি, হুজুরে দি কইল তুমি বিলে উদাম হইয়া গেলে আমিও বিলে এটার লাগা ধাই হয়াম, আমিও বিলে শাস্তি পায়াম। তোমার উদামের কারণে, তোমার বেফরদার কারণে আমার আব্বাইও বিলে শাস্তি পাবো, জাহান্নামও যাওয়ান লাগবো, তোমার আব্বাইও যাইব, আমার আব্বাইও যাইব, আমিও যায়াম, মামুও যাইব জাহান্নামও। একটা বেডির লাগিয়া আম্মা তোমার লাগিয়া, আম্মা গো তোমার লাগিয়া, আম্মা শুধু তোমার জন্য আমার মা নানায় জাহান্নামও যাওয়ান লাগবো, আমার আব্বাইও জাহান্নামও যাওয়ান লাগবো। আমি ফুত হিসাবে তোমারে বুঝাইতাম পারলাম না কেন, আমিও বিলে যাওয়ান লাগবো। তোমার ভাই হিসাবে মামুও বুঝাইতে পারলো না কেন, মামুও বিলে যাওয়ান লাগবো। আম্মা এবার তুমি বিবেচনা করো, তুমি ভালো হইতে সমস্যাটা কিতা? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, সন্তান ইচ্ছে করলে মাকে ধমকাইয়া না, মাকে পিটাইয়া না, বুঝাইয়া শোনাইয়া কান্দা কান্দা মায়ের বদলাই ফেলা যায়। একটা সেকেন্ডের ব্যাপার মাত্র। আল্লাহ যদি অন্তরটা ঘুরাই দেয় তাইলে আমার মা হয়ে যাবে জান্নাতি মহিলা, ঠিক কিনা? আল্লাহ ঘুরাইতে একটা সেকেন্ডও তো লাগে না। কোন সময় কারে বদলাই নেব, কোন সময় কারে বদলাই নেব বোঝা তো মুশকিল। তাইলে ঈমান আনার পরে ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, ঈমান আনার পরে এক নাম্বার কাজ কি বলেন? সবাই বলেন, এক নাম্বার কাজ কি? আমার কলিজার টুকরা যুবকেরা, আমি তো ওনারে মায়া করি রে, ওখানে অন্তর থেকে কইতে আছি, আসলে আমি মায়া করি। কারণ আমি যদিও 32 বছর হয়েছে ওয়াজে করি, আমার বয়স 52 বছর, আল্লাহর খাস মেহরবানি হয়ে গেছে। বাচ্চা আমার কয় বছর, একদিন তো মরেই যাব। সেই প্রথম যখন সাধুকপুর আসছি, অনেক আগের কথা। এরপরে বাংলাদেশে 32টা বছর মাহফিল করি। আমার কলিজার টুকরা যুবকটিরে আমি যে কি মায়া করি, অন্তর থেকে মায়া করি। আমি যুবক মানুষটি দেখলে আমার কলিজার একটা লাড়া ফুড়া জায়গা। এই ফলাফান্ডি যদি আমি দেখি যে এটা নিয়ে জাহান্নামও যাইতে আছে, কলিজায় তো মানত না, আমি তো সহ্য করতে পারবো না। এই জন্য আমি যুবকগুলার সবসময় বলি, বাবা ও যুবকেরা, দুষ্টামি তো করবি, খেলাধুলা করবি, কিন্তু খেয়াল রাখবি অনিসলামিক কাজ আমাদের জীবন থেকে যেন না হয়ে যায়, কারণ আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা বলো? ফিলিস্তিনের ইয়ারি তো তোমরা তো ফেসবুকে দেখো, ফিলিস্তিনের বাচ্চাটি 7 বছরের বাচ্চা, মা বুলেটের আঘাতে জর্জরিত হয়ে মারা যাইতেছে। বাচ্চায় কানের কাছে গিয়া বলে, মা পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 7 বছরের বাচ্চা মারে কলমা পড়াইয়া বিদায় দিতে আছে। গল্প না তো, গল্প না, বানানো গল্প না, মুখরোচক কোন ইতিহাস না, ফিলিস্তিনের জমিনের বাস্তবতা। 7 বছরের বাচ্চা মায়ের কলমা পড়াইতেছে আর মা মারা যাইতেছে। কল্পনা করা যায়? আমরাও তো বাচ্চা, আমাদেরও তো মা আছে। আমরা কি পারবো এটা? যদি না পারি পারা দরকার, যদি না পারি প্র্যাকটিস করা দরকার। আমরা হবে প্র্যাকটিসিং মুসলিম, আমরা শুধু নামমাত্র মুসলমান হতে চাই না। আমার কলিজার টুকরা যুবকেরা, আজকে এটাকে মাহফিল না বলে যুব সমাবেশও বলা যায়। এই পরিবারে যুবক তোমরা এসেছো, আমি এখানে অনুরোধ করে, আমি মহব্বত নিয়া মায়া ভরা কণ্ঠে তোমাদেরকে কলজার সাথে মিশাইয়া আমি বলতে চাই, ও মুসলমান যুবক, হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট করো না। জীবন আবার আসবে না বাবা, সারা জীবন থাকবা না, আবার এই বয়সটা আসবে না। সুতরাং এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা, ঠিক কিনা বলো? আমার যুবকেরা নিজেকে এখন তৈরি করে নেবে। আমার যুবকদের একটা ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায়, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে আমিন। পারবো না আমরা ইনশাআল্লাহ?
আমার যুবকেরা পারে না এমন কোনো কাজ আছে নাকি? অবশ্যই পারবে, শুধু একটা সিদ্ধান্ত, একটা ডিসিশন। আমার যুবক যদি আজকে সিদ্ধান্ত নেয় যে হুজুর ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি এত টেনশন করবেন না, আমরা ওয়াদা করতেছি ইনশাআল্লাহ এক ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, লাভ তো তুলবেন হবে, লাভ কি আমার হবে নাকি? লাভ তো তোমারই হবে। শুধু আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিতে চাই একটা ওয়াক্ত নামাজ আমাদের জন্য ছুটে না যায়। আল্লাহকে সাক্ষী রেখে আমরা বলতে পারবো না ইনশাআল্লাহ? দেখি আমরা সবাই হাত উঁচু করে দেখিয়ে দেই ইনশাআল্লাহ। বলেন আমিন, জোরে পড়েন আমিন। মাশাআল্লাহ, হাত নামান। আমার যুবকেরা যেন এই ওয়াদা ঠিক রাখতে পারে, আমি মন থেকে দোয়া করি। আল্লাহ 3 দল মানুষকে বেশি পছন্দ করেন। কয় দল? কথা হয় না, কয় দল? 1 নম্বরে গেল খুশুগুজুর সাথে অন্তরে ভয় নিয়ে নামাজ। আল্লাহ যেন এটাই আমাদেরকে দান করে, 1 নম্বর। 2 নম্বরে 3টা বিষয় কথা বলতে চাই, একটা বিষয়ের উপরে বেশি সময় কাটাতে চাই না। 2 নম্বর, আল্লাহ বেশি পছন্দ করেন যারা সব সময় জিকিরে ফিকিরে থাকে। সুবহানাল্লাহ। এখন আমরা জিকির মানে কি? ফিসাব ছেলে তুমি দেখছো না, বিরক্ত করবা না। আমরা জিকির বলতে কি বুঝি? কয় ওই ফিসাব হুজুরে আইছে, কয় কইতে আইলেন টুফি টাফি মাথার দিয়া, কই নাগাইশের হুজুর আইছে মসজিদ জিকির আর মাহফিল আছি, আমরা জিকির করে আইলাম। না বাবা, জিকির মাহফিলের জিনিস না। একটা মুসলমানের জীবনে সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, জন্ম থেকে মৃত্যু, এমন একটা সময় নাই যেই সময়টা জিকির নাই। সুবহানাল্লাহ বলবেন না? 24টা ঘন্টা জিকির আছে। আপনি দেখুন জিকিরের মাহফিল করে আইলাম, তো আইয়া সাইডে আপনি চায়ের আড্ডা মারবেন, হ্যাঁ নদু জিকির আছে। আপনি ঘুমাইবেন, হ্যাঁ নদু জিকির আছে। আপনি খাইবেন, হ্যাঁ নদু জিকির আছে। আপনি বউয়ের লোকে কথা কবেন, হ্যাঁ নদু জিকির আছে। আপনি ফুতের লোকে পরামর্শ করবেন, ওই জায়গায় জিকির আছে। আপনি মেল করবেন, জিকির আছে। আপনি চেয়ারম্যানই করবেন, জিকির আছে। আপনি মেম্বারি করবেন, জিকির আছে। আপনি ফিরালি করবেন, জিকির আছে। আপনি এমপিগিরি করবেন, জিকির আছে। ঠিক কিনা কও? এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে জিকির নাই। আমরা বুঝ মতো কামো লাগাইতাম পারছি না, এর লাগে আলগা জিকিরের মাহফিল চালু হয়েছে। তারা 24 ঘন্টায় দিয়ে জিকির আছে, তুই আলগা আবার জিকির করিস কিন্তু কোন জায়গার জিকির নাই? ঘুমাইতে গেলে দোয়া আসেনিও কথা কেন? ঘুমাইতে গেলে দোয়া আসেনি? আপনি ঘুমাইতে সময় দোয়া আছে, তো ঘুমাইতে গেলে আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়া আহইয়া। আমার বাচ্চারা মুখস্থ করে ফেলো দেখি, আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়া আহইয়া। সহজ, 3-4টা শব্দ মাত্র। এই ঘুমের দোয়া পড়ে আমরা ঘুমাইলাম। হ্যাঁ, ঘুমানোর সময় আবার কিছু নিয়ম কানুন আছে। কি নিয়ম কানুন? আপনি ঘুমানোর সময় দোয়াটা পড়িয়া আপনি শুয়োনের আগে আপনি বিছনাটা ঝাড়া দিয়ে কাপড় দিয়া, আমরা দেশ সোলার ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়ু দেয়। সোলার ঝাড়ু দিয়ে বিছনা ঝাড়ু দিলে ঝাড়ু হইব, কিন্তু ওই প্রকৃত অর্থে যেই শূন্যতা এটা আদায় হইতো না। নবীজি কোনো একটা গামছা দিয়া অথবা নিজের চাদর দিয়া বিছনা ঝাড়ু দিতেন। এটা কারণটা কি? আমি এটা নিয়ে চিন্তা করলাম, এটা কারণ কি? কারণ হইল মানুষের শরীরের চামড়া ডেলি উঠে, এত সূক্ষ্ম ফাতলা চামড়া। এই চামড়াটা যদি আপনি সোলার ঝাড়ু দিয়া দেন, এটা করে কিন্তু উড়ে যাইয়া আবার বিছনাথ পড়ে। কিন্তু চাদর দিয়া যদি দেন, চাদরের বাড়ির লোকে যে জায়গা এটার বিছনাথ পড়তে হয়। সুবহানাল্লাহ কয় না? কি নবী ওইটা? 1500 বছর আগে এবার এতটান কই ফেছে দি। আমরা তো এতদিন আইয়াটা শিখতে আছি, আর নবীজি 1500 বছর আগে এটি কেমনে আপনার লেগে কইয়া দিয়া গেছে, বিছনাটা ঝাড়ু দিয়া সেটা আপনি সুন্দর করে না, আর আগে কাম আছে। আপনি অজু করবেন, অজু করে সেটা আপনি সুন্দর করে সূরা মুলক আপনি তেলাওয়াত করবেন। সূরা মুলক তেলাওয়াত করে সেটা আপনি বিসমিল্লাহ কইয়া বিছনার উপরে উঠছেন, উঠটা সেটা আপনি ওই যে বিছনা তুলার আগে তো ঝাড়া দিছেন, শুইয়া সেটা সিট তৈয়া শুইবেন, শুইয়া সেটা দোয়াটি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সাইড কুল পড়বেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এবং সূরা কাফেরুন। এডি পড়া সেরা এই আত্মার মধ্যে আপনি পুশ করে ধরবেন, ফু 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 দিয়া সেরা এরকম সারা শরীর যেন হাত যায় আপনি ইয়া করবেন। এরপরে ফইরা সেটা আপনি আয়াতুল কুরসি ফইরা এই 3 বার আত্মালি দিবেন শুধু কইরা, ঘরটা বন্ধে। সুবহানাল্লাহ কয় না? কি মজার জিনিস যে সিফা সাফাত ফইরা দিছে, খবর তো তোমার নাই। খবর থাকবো কেমনি? খালি আকিস বিড়ি টানাত লাগাই কি ইটার ভর্তা বানাই না কত করে ভিতরে দহনটা। ঠিক কিনা কও?
মজার মজার জিনিস জানতো চায় না, খালি আকিস বিরিত লাগাই দিও, চা স্টল আড্ডাত লাগাই দিও, চা খানাত লাগাই দিও। 87 কাপ, 83 কাপ, 89 কাপ ডেলি চা। বুড়া বুড়া বেড়াই খালি চা আর চা। কে রে আব্বা? আব্বা এত চা কে রে? এই মুরব্বিডি রে, কুদ্দুরা এই কাজ করতো রাজি না। আমি কইছি আমরা মুরব্বিরা যদি ঘন্টাখানেক করে রইতো কাম করতো, শৈলারও ভালো থাকলো। ঠিক কিনা কম? রোদের ভিতরে ভিটামিন ডি আছে। আমি যখন ডাক্তারের কাছে পরীক্ষা করাইতাম গেছি, হুজুর রোদ টইতো যাওয়ানোর টাইম পান না। আমি কই ভাই দৌড়াদৌড়ি থাই বেশি, কি তা সমস্যা কিতা? কয় মাইদে মাইদে রইদ খালি গাওয়ে 9টা 10টার দিকে একটু বইয়ান, এটার ভিতরে ভিটামিন ডি আছে, কিছু খাওয়ান লাগতো না, হুদু দিয়ে ওই রোদের তাল্লা বানাইয়ে দিছে, ভিটামিন ডি শরীর খেলাইব। তো আপনি যখন 9টা 10টার সময় সকালে নাস্তা টাস্তা খাইয়া একটু শরীরটা খারাপ লাগলে শুইয়া উঠটা ক্ষেত্রের ভিতরে আধা ঘন্টা কাম করেন, 1টা ঘন্টা কাম করেন। আমার দেশের মাটি এত খাঁটি, একটু গুতা দিয়া লাগাই দিলে হইয়া থাকে। আমি সৌদি আরব গিয়া দেখছি একটা গাছ লাগাইয়া 1 মাইল দূরেতে 5 দিয়া ফানিয়েন না গাছের করার ট্যাপ লাগাই দিছে। অটো 24 ঘন্টায় 1বার 2বার করে পানি চলতে থাকে, একবার সুপসুপ হইয়া ভিজে পানির টান দিয়া লয়ে যায়। মরুভূমি তো এমনি তারা একটা গাছ তিহায়, আর আমরা তারা হ্যাঁ কি গুতা দিয়া লাগাইলে আজ যা লগর দানাটা লাগাইছে, কালকা গিয়া দেহে ফাতা সাইডে রয়েছে 2টা, পরশু গিয়া দেহে বাইয়া রয়েছে, তরশু গিয়া দেহে ফুল ফুটটা রয়েছে, 7 দিনের বেলা তো লাউ 7 দিনের বেলা তো লাউয়ে খায় তারা। ফুল বেড়ায় বাইরটা খায় না, ডগা খায়। কি আল্লাহ কি দুনিয়াটা দিছে। এরপরে আমরা তারা বইয়া বইয়া খালি চা স্টল আড্ডা, আর হেতে বিদেশতে টেহা ভাড়াইব, এরপরে এবারায় খালি বাজার কইরা কইরা খাইব। কে রে আব্বা? কারণটা কিতা? আপনি কিন্তু গুতা দিয়া কেন? আমরা দেখছি না আমার দাদা যেন আকাশের ফিসাব আছে, বইয়ে বইয়ে খাইলে তো পারলই। আমার দাদাই দেখছি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিল, উনি সকালে একবার বিকালে একবার এবং মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত তিনি একটা গাভী নিজের হাতে ফালছে, নিজে ঘাস তুলছে, নিজে ফেস লাগাইতো। আমরা লইয়া রৌনের কেল করে দিত, আমরা নিয়ে রৌন লাগাইতাম। এরপরে মাইদের কেলটার মধ্যে কটা দৈন্যা হালাই রাখতো, সাইডে দিয়ে কটা কাঁচামরিচ গাছ লাগাই রাখতো, গাতাড়ির ভিতরে কটা মাছ হালাই দেখেন, ফিসি দিয়ে ঘরের ফিসি দিয়ে গাতাড়া কটা তেলাফিয়া মাছ হালাই দেখেন। এটি তো হুদু দিয়ে হইতে থাকে, ঠিক নিও? এটি একবার হালাইলে হালানো লাগে না, কটা তেলাফিয়া লাগান। আর বেরিয়েতে আগে দেখতাম টিনের ঘরের মধ্যে খাপ দিয়া গুতা দিয়া এই পৈশাক গাছ বাওয়াইতো, উডানের মধ্যে সার দিয়া দেখতাম সই গাছ লাউ গাছ লাগাইতো। শব্দ বিদায় হয়ে গেছে গা, তারা গেছে গা টেলিভিশনও ঢুকিয়া, বেড়াইতে গেছে গা ওই সায়স্টল ঢুকিয়া। বেড়াইতে লাগাই দিও সায়স্টল, আর বেরিয়েতে লাগাই দিও খালি টেলিভিশনও সিরিয়াল চাইতো। 2 তারা 2 কাবে, আর ফলাফেন্ডা লাগাই দিও কলামুরার সিফাত বইয়া বইয়া মোবাইল টিপতেছে টিপতেছে, চুড়ে লাইতেছে টিপতে, ক্ষয় করে লাইছে তাই অক্ষর টিপে রাইয়াতে। অন 7 কোনটা বিছাই না পাই না, কি তারে কারবার কিতা? আমিন কও কি সাইডা দিতাম, বাইক সাইডা দিতা। আর সামান্য একটু আমিন বলো, জোরে বলো। মাশাআল্লাহ। আবার ফলাফান্ডি বুঝাইয়া কেউ কয় না, বুঝাইয়া কইলে তেন্ডি বুঝে, এত খারাপ না তার ফলাফান। আমি অনেক সময় বুঝাইয়া কইয়া দেখছি, মাশাআল্লাহ ভালো তাসির হয়। খালি দম খায়, মসজিদে গেছে কি রে টুফিকুল বাবা বলছেন বাইক গেছে খাইতো, কত দেরি হয়েছে রে, এতক্ষণ আইস রঙ করছো, মায় কতক্ষণ, হুজুরে কতক্ষণ, সারে কাল খাইছো থেকে রে ওলা কাল জন্য উঠবো। ফলাফেন্ডের দম খাই আমরা ফলাফেন্ডে কেসরা বানাই দিচ্ছি, তেন এটা দিকে এত খারাপ ফলাফেন্ড নাকি? তেন তো মার হাবা কোনো কেন বুঝাইয়া বুঝাইয়া কইতে, মানে এই যে আমি বুঝাইয়া কইতেছি তেন শুনতেছে নাকি? মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। আমার ফলাফেন্ডে বুঝাইয়া কইলে বুঝে, শয়তানিও বুঝে, দুষ্টানিও বুঝে, বেয়াদিও বুঝে, বুঝে না কিতা? সুন্দর করে কইলে আমার ফলাফেন বদলাই যাবে। আর আমার ফলাফেন না বদলাইলে তো ক্ষতি আমরা রে, ঠিক কিনা কম? কোথাও ফলাফেন ধ্বংস হলে আমরা কি আর ভালো লাগে নাকি? আমার নিজের ফুট যেরকম ফলাফেনটি তৈরি হবে, এটাটি ভালো হোক, সুন্দরভাবে চলুক, মানুষের জন্য কয় মাশাআল্লাহ ফলাফেনটি অনেক ভদ্র, তো আমার কাছে গর্বে বুকটা ভরে যায় যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ছেলের মানুষে ভালো কইছে, তো আমার খুশির খবর, বলো আমিন। তো যেই কথাটা কইতাম ইসলাম, 1 ঘন্টা একটু ফেজ লাগান, একটা রসুন লাগান। হ্যাঁ আগে আমরা দেখছি না ছোটোবেলা শহীদ তলে ফেজ রাখতো, রৌন্ডি তুল্লা সেরে বেডিতে চুলের মতো বেনিফা হাইয়া ওই হোয়ারের লোকে লটকাইয়া রাখতো। মার কাম লাগলে হ্যাঁ একটা রসুন টান দিয়া নামাইয়া
এবিডেটে ফইল্লা চেঁচা দিয়া দেখতাম যে ডাইলের ভাগ কি মিশা কথা মার হাবা কোনটা কেন তো তেলাফিয়া মাছ কাতারতে ধইরা আর ফহিরের উফরি দিয়া যদি সইটই থাকে হ্যান তে নামা আর এগুল দিয়া ধনিয়া পাতা তো লাগাইয়া রাখছে তেলাফিয়া মাছটা ফেসটা দিয়া ফইল্লা এরপরে আল্লাহ করলে কাঁচা মুচটা ভাইরা দিয়ে ধনিয়া পাতা ছিটা মার হাবা কয় না রে কিন্তু আমরা তারা বুড়া বুড়া মানুষটি আমার কষ্ট লাগে আব্বা মনে কষ্ট নিয়েন না ঘন্টাখানে কাম কইরা দেখেন শরীরটা যদি বালা না লাগছে আমার এরপরে কইয়েন সকালে 1 ঘন্টা বিকালে 1 ঘন্টা ফাত্র কাম কইরেন সুবিধা অনেক গুল দিয়া তে টেহা ফাটাইলে ফাটাক না এটিতে ফেস কিনা খাইতাম কিনা আমরা